রাজ্যে যিনি বিজেপির রাজ্য সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার উপরে যেভাবে আক্রমণ নেমে এসছে বজবজে, সেটা দেখার পরে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই রাজ্যে কিন্তু 355 ধারা জারি করার মতো পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে যদি 355 ধারা জারি করা না হয় তাহলে আখেরে ক্ষতি হবে কিন্তু এই রাজ্যে সাধারণ মানুষের। কারণ যেভাবে যে কায়দায় আক্রমণ শানানো হলো ডক্টর সুকান্ত মজুমদারের উপরে, যে কায়দায় এবং তারপরে যেভাবে একে জাস্টিফিকেশন করা হচ্ছে, মানে হতেই পারে, এটা তো হবেই, কেন্দ্রীয় বঞ্চনা আছে তার জন্য হবেই, এই যে কথাগুলো চলছে না, বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এরপরে কিন্তু আরো বিভিন্ন প্রান্তে বিজেপির নেতাকর্মীদের উপরে আক্রমণ নামবে। এসি ঘরে বসে কুণাল ঘোষ থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রীরা যেভাবে বলছেন তাতে একটা জিনিস পরিষ্কার যে আগামী দিনে এইভাবে কিন্তু বিক্ষোভ দেখানোর নাম করে হ্যাকেল করা হবে, আক্রমণ নামানো হবে বিজেপির নেতা নেত্রীদের ওপরে। শুধু একবার ভাববেন, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার কাছে সিকিউরিটি আছে, সব কিছু আছে, সেটা নিয়ে তিনি হাঁটছেন, সেখানে তার ওপর আক্রমণ নেমে আসছে, জুতো উড়ে আসছে, পাথর উড়ে আসছে, মানে কোন জায়গায় গেছে। আর মন্ত্রীরা, নেতারা এরা সব বসে বসে বলছেন কেন ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন জেহাদিদের আক্রমণ, কেন বলেছেন, মানে তাদের কাছে এটা বড় কথা নয় যে আক্রমণটা নেমেছে। সৌজন্যতামূলক কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। আমি অবাক হয়ে ভাবি বিজেপির মধ্যে থাকা দিলীপ ঘোষ মাঝে মাঝে সৌজন্যতার গল্প শোনাতেন, এই সৌজন্যতাটা দেখেছেন?